নাগেটসের রেসিপি দেখে জিভে জল চলে আসছে, আর সেটা আমি ট্রাই করব না তা কি হয়? সেটা কোনোদিনও হবে না। তাই আমিও ট্রাই করে ফেললাম নাগেটসের রেসিপি। তো চলেন শুরু করি। ওয়েলকাম টু ডে লাইফ ডায়েরিস। তো নাগেটস বানানোর জন্য প্রথমেই আমি এখানে 2টা ব্রেস্ট পিস নিয়ে নিছি। তো এটা সুন্দর করে কেটে নিব, ছোট ছোট 4 কোনা পিস করে। আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। এখন আমি যেভাবে পারছি সেইভাবে কেটে নিছি। তো আমি প্রথমে ওইটাকে মাঝখান থেকে ভাগ করছি, তারপর ওইটাকে 4 ভাগ করছি। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। তো আমার এখানে গোশটা কেটে নেওয়া শেষ। এবার এটা ম্যারিনেশন করবো। তো তার জন্য প্রথমে আমি এখানে 1 চামচ সয়া সস, তারপর 1 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া, তারপর 1 টেবিল স্পুনের মতো জিরার গুঁড়া, 1/2 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া, আর 1 টেবিল স্পুনের মতো লবণ দিয়ে এটা কিছুক্ষণের জন্য আর হচ্ছে একটু 1 টেবিল স্পুনের মতো মুরগির মাংসের মশলা। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো বের করতে ভুলে গেছিলাম। তো পরে আমার এখান থেকে বরফি কাকায় দেওয়া লাগছে আদা রসুন বাটা। তো যাই হোক, এখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে নিলাম। এবার এটা সুন্দরভাবে, আর একটু 1 টেবিল স্পুন সরিষার তেল, একটু টেস্টটা ইনহ্যান্স করার জন্য। এবার এটা সুন্দরভাবে মাখায় আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করার পর এটা ম্যারিনেশনের কারণে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এবার আমি এখানে ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে রাখছি, আর এখানে বাসায় ব্রেড ক্রাম্ব করে রাখছিলাম, আমি ওইটা ইউজ করতেছি। আপনারা চাইলে কেনাটা ইউজ করতে পারবেন। তো এখানে এবার প্রথমে একবার ডিমের ভেতর, একবার ময়দার ভেতর, তারপর আবার ডিমের ভেতর, তারপরে ব্রেড ক্রাম্বসের ভেতরে কোট করে, তারপরে তেল গরম করে তেলের ভেতর দিব। তো এই প্রসেসই বারবার কন্টিনিউ করব। তো লাস্টে আমার ডিম শেষ হয়ে গেছিলো, তো বাট মাংস ছিল, তো ওগুলো জাস্ট ব্রেড ক্রামে কোট করে আমি ভেজে নিচ্ছিলাম। তো ওগুলো ঠিকঠাক ছিল। তো ওগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এগুলো সুন্দর করে ভেজে নিলাম। যেহেতু হোমমেড ব্রেড ক্রাম, সেহেতু দেখতে একটু উইয়ার্ড হয়েছে, যাই হোক, কিন্তু খাইতে অনেক মজা হয়েছে। তো এখানে আমি একটু উপর দিয়ে ডেকোরেশন করার জন্য সস দিয়ে নিচ্ছি। তো একটু আমার নাগেটস রেডি। এবং সিরিয়াসলি আমার আপু খেয়ে রিভিউ দিয়েছে এটা অনেক বেশি সুন্দর হয়েছে। এবং আমার আপুর মতো লোক যদি রিভিউ দেয় যেটা সুন্দর হয়েছে, তাহলে এটা আসলেই খুবই সুন্দর হয়েছে। আমার আম্মু এখানে খেয়ে রিভিউ দিচ্ছে যে হ্যাঁ, এটা খুব মজা হয়েছে পরোটার সাথে। টাটা।